যে আপনি আপু আস্তে আস্তে আমরা আগে মানুষ বলতো যেমন অপু বিশ্বাসকে কোনো মেলা উদ্বোধন করলে কিছু বললে বলতো ফিতা কাটা অপু বিশ্বাস। এখন দেখছি দিনে দিনে আপনাকেও মানুষ প্রচুর পরিমাণে আপনি কিন্তু ফিতা কাটছেন, আসলে ফিতা তো 22 কোটি জনগণ কাটতে পারবে না। ফিতা তারাই কাটে যারা ব্র্যান্ডিং ভাবে বাংলাদেশে ভেরি পপুলার। সো এখানে ফিতা কাটার নায়িকা কিংবা মানে কাজটাকে কেন আমরা ছোট চোখে দেখি আমি বুঝি না। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো কাজ কিন্তু করা যায়, কাজকে আমরা রেসপেক্ট করি। তো এভাবে আসলে আমি এই কথাটার আমি পছন্দ করি না। এই জন্য ফিতা কাটাই ব্যস্ত। এটা একটু বলে দেন। এটাও তো একটা কাজ নাকি? আচ্ছা, এই যে আমরা এখানে এসেছি, আমার মেকআপে সময় গেছে, আসছি এখানে সময় দিয়েছি, এটা কি কাজ না? আমার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবনে 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা মোমেন্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা সেখান থেকে সময় বের করে এখানে আসছি। সো এটাও কিন্তু একটা কাজ। মানুষের এই সবগুলিকে আমরা বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দিচ্ছি আমাদের ব্র্যান্ডিং এর মাধ্যমে। এটা কিন্তু মানে ছোট করে দেখার কিছু নেই। সিনেমা জগতের মানুষ আপনাকে ব্র্যান্ড প্রমোটার হিসেবে মাঝে মধ্যে কাজে লাগতে পারে, কিন্তু আপনাকে মূল প্রায়োরিটি দিতে হবে সিনেমাতে। কিন্তু সিনেমাতে খুব একটা দেখা যায়, যেহেতু এখন সিনেমা নাই বাংলাদেশে, এখন সিনেমা কম হচ্ছে, সিনেমা হলই তো নাই। আজকে একটা দুইটা সাকিব খানের ছবি রিলিজ হচ্ছে দেখে পুরা ইন্ডাস্ট্রি চলছে তো না। হ্যাঁ, সিনেমা যদি অনেক হয়, আগে যেরকম হতো বছরে 100টা ছবি রিলিজ হতো, 100টা ছবি হতো, তো ওরকম হলে তো প্রত্যেকেই আমরা বিজি থাকতাম। সো আমরা দেখছি ইন্ডিয়াতে কিন্তু নায়করা কিন্তু বিয়ের অনুষ্ঠানে যে নাচ করে ডান্স করে, কিন্তু বাংলাদেশের কোনো মডেল কোনো নায়ক যদি কোথাও যে তাতেই দোষ। এটা কেন? আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। আমরা না অনেক ছোট, মানে আমরা না আমাদের কাজটাকে খুব ক্যালকুলেশন করি, কিন্তু এটা কিন্তু ঠিক না। যে কোনো কাজ আমি তো বলেই আসছি যে কাজকে কখনো ছোট করা উচিত নয়। বহির্বিশ্বে দেখেন কি করছে, একটা স্টুডেন্ট কি কফি শপে কাজ করছে, একটা স্টুডেন্ট কিন্তু কি করছে অ্যাপেল স্টোরে কাজ করছে। সো তারা তো কাজটাকে সম্মান করছে। কাজকে আমরা সম্মান করি। ঠিক আছে, আপু এখানে এসে আপনার কেমন লাগছে একটু যদি বলতেন। ভালো লাগছে। এই ধরনের প্রোগ্রামে নেক্সটে আসবেন কিনা? অবশ্যই আসবো। মোরপু আজকের প্রোগ্রামটা বিষয়টা আমরা যেহেতু আপনি এখান থেকে আপনি তো প্রোগ্রামটা উদ্যোক্তা না আমি ইনভাইটেড। আপনি ফ্যাশন ডিজাইনার আর আপনার সাথে রিলেটেড আপনি ফ্যাশন ডিজাইনার পোশাকগুলি কেমন দেখলেন? এবং সব মেলাতে দেখছি আমরা বেশিরভাগই উৎসবিলাসী মানুষরা যেতে পারে, কিন্তু এই মেলাতে কি সবাই আসতে পারবে? হ্যাঁ, এই মেলাতে সবাই আসতে পারবে। এখানে যেগুলো শোরুম এক্সিবিশন করছে সবকিছু তো রিজনেবল প্রাইসেই আছে। এখানে সবাই আসতে পারবে, আবার চাইলে অনলাইন থেকেও নিতে পারবে। আপনার কি কিছু পছন্দ হয়েছে এখানে এসে? হ্যাঁ। কিছু নিয়েছেন? না, নিবে নিব। আজকে কি খালি দেখতে আসলে? না, নট লাইক দ্যাট। ব্যাপারটা ওরকম না। যেহেতু আমরা অনেকগুলি ক্যামেরা এখানে প্রেজেন্ট আছে, এখন একটা দোকানে যে যদি আমরা কেনাকাটা করি তাহলে ওখানে ভিড় হয়ে যাবে, ক্রাউড হয়ে যাবে। যারা এখানে এসেছে তারা কিন্তু রাস্তাটা ব্লক হয়ে গেলে তারা মুভমেন্ট করতে পারবে না। সো ফর দ্যাট আমরা দুজনই কিন্তু প্রত্যেকটা দোকানে যে একটা জিনিস চয়েস করে এসেছি এবং প্রত্যেকের কার্ড নিয়ে এসেছি। আপনারা হয়তো বা ইতিমধ্যে দেখেছেন, আমরা প্রত্যেকের পেজে নক দিব এবং যা যা আমরা চয়েস করেছি প্রত্যেকটা জিনিস আপনারা দেখবেন, আমাকেই পড়া দেখবেন। আমাকে অনলাইনে যখন আমি ছবি পোস্ট করব দেখবেন যে এখানের প্রোডাক্টগুলি আমি পড়ে আছি। বলি আপনারা লাস্ট শেষ করবে মেলা নিয়ে আসলে, যেহেতু আপনি এখানে আসলে উদ্বোধন করতে, দর্শকের উদ্দেশ্যে মেলা নিয়ে কি বলতে চান? এটা বসুন্ধরা কি জানেন? আচ্ছা, বসুন্ধরা যারা বাসী আছেন তারা ফুড হলে চলে আসবেন। শুধু বসুন্ধরা বাসী না, পুরো ঢাকা শহর বাসী যারা আছেন এখানে ভিজিট করতে আসুন। এবং এখানে যে পেজে যদি নক করেন সারা বাংলাদেশে এখান থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। আর আপনারা আসুন, কিনুন, বাংলাদেশের অর্থনীতিকে আরো ডেভেলপ করুন ডে বাই ডে। তখন বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসাবে আবিষ্কার হবে নতুন রূপে। ধন্যবাদ সবাই।